আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলা আল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল আযহা দিন কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় যে আমল সেটা হলো রক্ত প্রবাহিত করা, কুরবানির জন্তু জবাই করার মাধ্যমে রক্ত প্রবাহিত করা। এছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় না। ওই দিনে কুরবানির দিনে প্রিয় আমল কোনটা? যে জবাই করা ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাবিহা। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানির দিনে কুরবানি করবে, ওই কুরবানির পশুটা কিয়ামতের দিন তার কাছে বিকুরুনিহা তার শিং সহ, ওয়া আশআরিহা তার লোম সহ, ওয়া আযলাবিহা তার চামড়া সহ, অর্থাৎ সম্পূর্ণ অবস্থায় তার পাশে এসে দাঁড়াবে। তার পাশে এসে দাঁড়াইয়া তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাক বিতণ্ডা করবে, তার জন্য সুপারিশ করবে। অন্য রাওয়াতের মধ্যে পাওয়া যায় ওই জন্তুটা তার মাথার নিকটে আসবে। তার নিকটে আসার পরে ওই যে কুরবানিটাকে তার পিঠের মধ্যে আরোহণ করাবে, আরোহণ করে ওই কুরবানির জন্তু হেঁটে হেঁটে তাকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে ঢুকে যাবে। হাদিস থেকে পাওয়া যায় এইবার ঈসা আল্লাহর সাথে বাকবিতণ্ডা করবে যে আল্লাহ ওই লোকটা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাকে কুরবানি দিয়েছিল, সুতরাং আমি কুরবানির জন্তু আপনার সাথে আপনার কাছে সুপারিশ করতেছি, তাকে জাহান্নামে দিও না, তাকে জান্নাতে যাও। তার সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা আটকা পড়ে যাব তখন আমাদেরকে ওই গাট থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কুরবানির দিন যখন কুরবানির জন্তু যে জবাই করা হয়, ওই জবাইকৃত জন্তুর রক্তের ফোঁটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে ওই কুরবানির জন্তুর একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আলাদা একটা মর্যাদা তার জন্য হয়ে যায়, আলাদা একটা মর্যাদা তার জন্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বিশেষ মর্যাদা দান করে। আল্লাহর হাবিব বলেন ফাতিবু বিহা নাফসান। সুতরাং উম্মতেরা কুরবানি দেওয়ার আগে তোমাদের নফসকে তোমাদের নিয়তকে তোমরা পরিশুদ্ধ করো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوف يا رسول الله قال بكل شعرة من السوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
मिसाले मोहम्मद जमाले खुदा की है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कालिमा बेजरा काजे लगबे मन बेला ए कालिमा बेजरा काजे लगबे मन बेला এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ত্রাণী করে আজকের এই পরবর্তী দিনে জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে আসা বসার দিনে আলোচনা করার শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে মহাব্বতের দিল থেকে উচ্চ আওয়াজে সমবেত করতে কালিমাতুল শুকর পাঠ করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমাদের মধ্য দিয়ে পরবর্তী মাস অতিবাহিত হইতেছে। আজকে জিলহিজ্জা মাসের 7 তারিখ আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে। আর মাত্র 3 দিন বাকি আছে, যে 3 দিন পরে আমাদের মধ্যে আসতেছে আমাদের ত্যাগের একটা বিষয় কুরবানি। আমরা বিগত শুক্রবারে এই জিলহিজ্জা মাসের বিশেষ করে এই প্রথম দশকের ফজিলত গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। এই আলোচনার মধ্যে একটি জিনিস আমাদের বাকি রয়ে গিয়েছিল, সেটা হলো যে 9 তারিখের যে রোজার ব্যাপারে তথা আরাফার রোজা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা তাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। যে আরাফার রোজা আল্লাহর হাবিব বলেন যে আমি আশা রাখি কেউ যদি এই আরাফার দিনের রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশা রাখি যে তার অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতে 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ধারাবাহিক 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। যেহেতু ফজিলতপূর্ণ এই রোজাটা নফল রোজা, মুস্তাহাব রোজা, এজন্য আমাদের মুসলমানদের মধ্যে এই তারিখের রোজাটা রাখার প্রতি একটা আলাদা উৎসাহ উদ্দীপনা আমাদের ভিতরে থাকে। কিন্তু এই রোজা রাখতে গিয়ে আজকে বর্তমান সময়ে এসে আজকে 1300-1400 বছর পরে এসে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। দ্বিমুখী লেকচার, দ্বিমুখী বক্তৃতা আমরা অনলাইনের মধ্যে, ইউটিউবের মধ্যে আমরা শুনে থাকি। এক একজন এক এক রকমের বক্তৃতা দিয়ে থাকে। তখন এই যে দ্বিমুখী বক্তৃতা শোনার পরে আমাদের দিলের ভিতরে একটি সন্দেহ থাকে যে আসলে আমরা কোন পথে যাব, কোনটা আমরা পালন করবো, কার কথা সঠিক বলে আমরা মনে করব। সম্মানিত নাযরিন, যেহেতু একটা উদাহরণ ভিতরে আমরা পড়ে যাই, একটা সমস্যার সম্মুখীন হয়ে যাই, সেই হিসেবে এই বিষয়টা আমাদের পরিষ্কার করা দরকার যে আসলে আরাফার রোজা কবে, কোন দিন, যখন যেদিন, ওই দিন নাকি যেদিন যে মক্কার মধ্যে সৌদি আরবে যেদিন 9 তারিখ আর আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী 8 তারিখ, ওই 8 তারিখেই হবে, নাকি আমাদের দেশে যখন 9 তারিখ হবে ওই তারিখে আমাদের রোজা রাখতে হবে? সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে হাদিসের মধ্যে যে বর্ণনাগুলো এসেছে, এই বর্ণনাগুলোর সাথে এইগুলা থেকে যে জিনিসটা অনুমান করা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে অবস্থানের সাথে এই রোজাকে সম্পৃক্ত করেন নাই। যদি আরাফার মাঠের সাথে অবস্থানের সাথে যদি এই রোজাটাকে সম্পৃক্ত করতেন, তাহলে আমাদের দেশে যখন 8 তারিখ আর সৌদি আরবে 9 তারিখ, আর 9 তারিখে হাজরে আরাফার ময়দানে অবস্থান করে থাকেন, যদি তিনি অবস্থানের সাথে সম্পৃক্ত করতেন, তাহলে 8 তারিখ আমাদের জন্য এই রোজাটা রাখতে পারত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জবান থেকে যে হাদিসগুলো বর্ণনা পাওয়া যায় হাদিসের কিতাবের মধ্যে, কোন হাদিসের মধ্যে আরাফার মাঠের অবস্থানের সাথে এই রোজাকে সম্পৃক্ত করেন নাই। এই জন্য তো হাজিরা যারা হজ করতে যায় তাদের জন্য কিন্তু ওই আরাফার রোজা রাখা অপছন্দনীয়, তারা রাখতে পারবে না। এছাড়া বাকি যারা আছে, যারা হজের মধ্যে নাই, আমরা যারা যেমন দূর থেকে আসি, আমাদের যাদের যাওয়ার তৌফিক হয় নাই, সুযোগ হয় নাই, তাদের জন্য হচ্ছে এই নফল রোজাটা। সুতরাং যদি আরাফার মাঠে অবস্থান করার সাথে এই রোজার ফজিলতের কথা যদি উল্লেখ হইত, তাহলে হাজিদের উপরও এই রোজা রাখার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হইত। অথচ হাজিদের জন্য আরাফার মাঠে যেদিন তারা অবস্থান করেন ওই 9 তারিখের রোজা রাখাকে অপছন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে। সম্মানিত হাজির, এই থেকে বোঝা যায় যে আরাফার মাঠের সাথে এই রোজার সম্পর্ক না, বরং 9 তারিখের সাথে রোজার সম্পর্ক। যদি দেখা যায়, আমরা যদি ওই সমস্ত মানুষের কথা যদি মানি যারা বলে যে সৌদি আরবে যখন 9 তারিখ হবে তখন আমাদের দেশে 8 তারিখ, তো সেই হিসাবে তাদের সাথে মিলে আমাদের 8 তারিখে রোজা রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয়ে যাই। কারণ এমন দেশ আছে যেই দেশগুলোর তারিখ সৌদি থেকে অগ্রগামী, যেমন লিবিয়ার মতো দেশ। সৌদিতে যখন 9 তারিখ হয়, লিবিয়াতে 10 তারিখ হয়ে যায় আরামি। তো তারা কি ওই 10 তারিখ রোজা রাখবে, অথচ 10 তারিখ তাদের জন্য ঈদ পালন করা জরুরি। ঈদের দিন রোজা রাখা হারাম, এটা হাদিসের ভাষ্য অনুযায়ী। তাহলে তো তাদের হারাম কাজ করতে হবে। আবার উল্টো দিকে যদি দেখা যায় যে সৌদির সাথে মিলে যদি আরাফার রোজা 9 তারিখের রোজা যদি আমরা 8 তারিখে রাখি, তাহলে তো তাদের সাথে মিলে আমাদের এই যে তাদের সাথে সম্পৃক্ততা রাখতে গিয়ে
আমাদের 9 তারিখ কি করতে হবে? ঈদ করতে হবে। অথচ 9 তারিখ কি ঈদ করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। সম্মানিত হাজির, এই জন্য আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে এই যে বক্তব্যগুলো আমাদের সামনে ঘুরে বেড়ায়, এই বক্তব্যগুলা কিন্তু আজ থেকে যেমন ধরুন 100 বছর আগে এগুলা ছিল না। আজকে নতুন করে আমাদের সমাজের মধ্যে এই বক্তব্যগুলা ফিতনা হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। অথচ আজকে টেকনোলজির যুগে আমরা হয়তোবা জানি যে আমাদের দেশে আজকে কয় তারিখ, সৌদিতে কয় তারিখ, অন্য দেশে কয় তারিখ, এইগুলো আমরা জানি। কিন্তু আজ থেকে 100 বছর আগে এইগুলা যখন টেকনোলজির যুগ ছিল না, তখন কি মানুষ এই বিষয়গুলো জানতে পারতো না। তখন মানুষের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিধান কি ছিল? হাদিসের মধ্যে যেটা আল্লাহর হাবিব বলেছেন যে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। সুতরাং যদি বলা হয় এই বিষয়টা যদি মেনে নেওয়া যায়, টেকনোলজির যুগকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে দীর্ঘ 1200 বছর পর্যন্ত যে সমস্ত মুমিন মুসলমানরা সলাফে সালেহিন, ইমামে মুজতাহিদিন, তাবেঈন, তাবে তাবেঈন, সাহাবায়ে কেরাম, তারা যে ইবাদত বন্দেগী করেছেন এগুলোকে ভুল সাব্যস্ত করা। অথচ আমাদের চাইতে তাদের আমল ছিল পিওর ছিল, তাদের আমলের মধ্যে কোনো ভেজাল ছিল না। সম্মানিত হাজিরিন, এই একটা সমস্যা আমাদের মধ্যে উল্লেখ করে, আমাদের মধ্যে এই ফিতনাটা ছড়ায়, যেন এই জিনিসটা তারা প্রমাণ করতে চায় যে আমাদের সালাফে সালেহিন যে আমলগুলো করেছেন তারা ওইগুলো ভুল করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই সমস্ত ইউটিউবার বা ফতোয়াবাজ বক্তা যারা এই সমস্ত লেকচার দিয়ে থাকে যে সৌদের সাথে মিলিয়ে আরাফা রোজা রাখতে হবে, এদের কথায় কান দিলে আমরা ঝামেলার মধ্যে পড়ে যাব। বরং আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে আমাদের সালাফে সালেহিন, ইমামে মুজতাহিদিনগণ এই বিষয়টাকে কিভাবে আমল করেছেন। তারা যেভাবে আমল করেছেন আমরা সেইভাবে তাদের কাছ থেকে আমল গ্রহণ করে সেইভাবে আমরা আমল করব। সম্মানিত হাজির, কখনো কখনো যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের দিলের ভিতরে সন্দেহ জাগে, তখন আমরা বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে যাব, তাদের কাছ থেকে এর সমাধান নিয়ে নিব। তো ফাইনাল যেই কথাটা আমরা বুঝতে পারলাম এই আলোচনা থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার রোজাকে আরাফার ময়দানে অবস্থানের সাথে সম্পৃক্ত করেন নাই, বরং তারিখের কথা 9 তারিখের সাথে ইয়ৌমে আরাফা, আরাফার দিবসের সাথে সম্পৃক্ত করেছেন। সুতরাং আমাদের দেশে যখন 9 তারিখ হবে, অর্থাৎ ঈদের আগের দিন, ওই তারিখেই আমরা রোজা রাখবো। যেই দেশে 9 তারিখ যখন হবে সেই দেশে তখন ওই 9 তারিখে রোজা রাখবে। সৌদির সাথে মিলিয়ে যে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সম্মানিত হাজিরিন, তবে সতর্কতার একটা জিনিস বলা যায়, যেহেতু এই মাসের রোজা যেহেতু বিশেষ করে প্রথম দশকের রোজার ফজিলত হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ হয়েছে, সুতরাং কেউ যদি 8 তারিখও রাখতে পারে, যখন বাংলাদেশে 8 তারিখ আরব মাস, সৌদিতে যখন কি হয় 9 তারিখ হয়, আপনি যদি সামর্থ্য থাকে 8 তারিখও রাখেন, সমস্যা কি? 9 তারিখও রাখেন, সমস্যা কি? তবে যদি কারো যদি 8 তারিখ রাখার মতো যদি সুযোগ না থাকে, যদি অসুবিধা হয় রাখতে, তাহলে 9 তারিখ যেন রাখে। যদি 9 তারিখ রাখে, ওলামায়ে কেরাম বলেন যে 9 তারিখ রোজা রাখতে সে আরাফার যে ফজিলত, আরাফার রোজা রাখার যে ফজিলত, ওই ফজিলত লাভ করতে পারবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আলোচনা চলতেছিল যে কুরবানি কেন্দ্রিক আলোচনা। এই কুরবানি একটা মহা গুরুত্বপূর্ণ একটা আমল। এই কুরবানির গুরুত্ব অনেক, এর ফজিলত অনেক। আজকে কুরবানির গুরুত্ব ফজিলত পাশাপাশি যদি সুযোগ হয়, তাহলে সামান্য টুকিটাকি সামান্য কিছু মাসআলা আমরা পেশ করবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিসের গুরুত্ব, এই কুরবানির গুরুত্ব সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল
উল্লেখ করেছেন, আয়াত নাযিল করেছেন। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির গুরুত্বের বর্ণনা করেছেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, যে সমস্ত জাতি দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে, সব জাতির জন্য নুসুকের বিধান তথা কুরবানির বিধানকে আমি তাদের মাঝে রেখেছিলাম, তাদেরকে দিয়েছিলাম, যাতে তারা তাদের যে গৃহপালিত চতুষ্পদ প্রাণী আছে ওইগুলা জবাই করার সময় যাতে আমি রব্বুল আলামিনের নাম নিতে পারে, সেই হিসাবে আমি তাদের জন্য জবাহের বিধানটা, কুরবানির বিধানটা দিয়েছিলাম। এজন্য আমরা কোরআন থেকে, হাদিস থেকে আমরা জানতে পারি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিভিন্ন সময়, বিভিন্ন যুগে, বিভিন্ন আম্বিয়া কেরামের সময়ে এই কুরবানির বিধানটা এক একজনের কাছে এক একজনের শরীয়তে এক এক রকমের ছিল। সম্মানিত হাজির, আমাদের শরীয়তে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানটাকে দিয়েছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহর হাবিবকে ঘোষণা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে অবস্থান করেন 10 সিনিন, 10 বছর। 10 বছর মদিনার হায়াতে ছিলেন। ইউযাহি কুল্লা সানা, যে 10 বছর মদিনার মধ্যে অবস্থান করেছিলেন, প্রত্যেক বছরেই আল্লাহর হাবিব কুরবানি করেছিলেন। কুরবানির গুরুত্ব বোঝানোর জন্য এই একটা হাদিসই আমাদের জন্য যথেষ্ট। যেহেতু আল্লাহর হাবিব কখনো ছাড় দেন নাই, ছেড়ে দেন নাই, সুতরাং এর থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা আমাদেরকে বুঝিয়েছেন যে কুরবানির আমলটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমল। সুতরাং পুরো কারণ ছাড়া, শরীয়ত সম্মত ওজর ছাড়া এই কুরবানির বিধানকে ছাড়া যাবে না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির ব্যাপারে বলা পাওয়া যায়। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউযাহি বিকাবশাতাইনি আবলাহাইনি আকরানাইনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন, কুরবানি দিতেন বিকাবশাতাইনি, 2টা মেষ দিয়ে, 2টা ছাগল দিয়ে, দুম্বা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। আবলাহাইনি যে ছাগলের কালার ছিল ধূসর বর্ণের কালার, আকরানাইনি যেই দুম্বাগুলা শিংওয়ালা ছিল, ওয়ায়ুসাম্মিয়া ওয়ায়ুকাব্বিরু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলোকে জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতেন, ওয়ায়ুকাব্বিরু, এবং আল্লাহু আকবার তাকবীর তিনি উল্লেখ করতেন, আল্লাহু আকবার তিনি উচ্চারণ করতেন। ওয়ালাকাদ রাআইতুহু ইয়াযবাহু বিয়াদিহি ওয়াজিআন কদমাহু আলা সিফাহিহিমা, হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি দেখেছি আল্লাহর হাবিব ওই দুইটা মেষকে জবাই করার সময় তিনি তাকে মাটির মধ্যে ধরাশয়ী করে শোয়া দিতেন এবং তার গলার মধ্যে তার হাঁটুটা রেখে
তিনি চুরি দ্বারা ওই মেষগুলাকে জবাই করতেন। এই হাদিস থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির বর্ণনা পাওয়া যায়। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেন কালা যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন বিকাবশাতাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিন দুইটা মেষ তিনি জবাই করতেন। ফাকালা হিনা ওয়াজ্জাহুমা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেষগুলোকে কিবলামুখী করে শোয়া যখন জবাই করতে যাবে তখন ওইগুলাকে তিনি কিবলামুখী করে শোয়া তিনি পাঠ করতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাইয়ের আগে জবাইয়ের পূর্বে ওই লম্বা একটা দোয়া তিনি পাঠ করতেন, পাঠ করার পর জবাই করতেন। এই হাদিসের শেষাংশে আল্লাহর হাবিব ওই দোয়ার মধ্যে উল্লেখ করতেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন, আয় আল্লাহ এই কুরবানিগুলা মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করুন, ওয়া উম্মতিহি এবং মুহাম্মাদের উম্মতেরা যারা আছে তাদের পক্ষ থেকে কুরবানি করুন। অন্য রিওয়ায়াতের মধ্যে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত একই বর্ণনা পদ্ধতিতে পাওয়া যায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউযহিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দেওয়ার নিয়ত করতেন ইশতারা বিকাবশাতাইন আযীমাতাইন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা তাজা থেকে দুইটা বড় মোটা তাজা থেকে দুইটা মেষ, দুইটা বকরি, দুইটা দুম্বা তিনি কি করতেন, খরিদ করতেন। সামিনাতাইনে মূল্যবান থেকে মূল্য যার মূল্য বেশি এইগুলা দেখে আল্লাহর হাবিব তিনি ক্রয় করতেন, খরিদ করতেন। আকরানাইনে যেগুলার শিং থাকতো, মাথার মধ্যে শিং আছে, শিং দেখে খরিদ করতেন। আমলাহাইনে ধূসর বর্ণের, বেশিরভাগ ধূসর বর্ণের এই যে মেষগুলা তিনি খরিদ করতেন। মাউজুআতাইনে, মাউজুআতুন মানে হলো যেগুলা খাসি করা, অর্থাৎ ওই যে আমরা পাটা বলি না, পাটা, ওই যে খাসিগুলা যে খাসি করা ওই রকমের তিনি খাসিকে তিনি কি করতেন, খরিদ করতেন। ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, এই দুইটার মধ্য থেকে একটাকে তিনি উম্মতের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন। লিমান শাহিদা লিল্লাহি বিত তাওহীদ, যারা তাওহীদের সাক্ষ্য দিয়েছিল। ওয়া শাহিদা লাহু বিল বালা, আর যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিত তাদের পক্ষ থেকে তিনি কি করতেন, কুরবানি করতেন। ওয়া যাবাহাল আখার, আর অপরটা তিনি কুরবানি করতেন আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মদ, রাসূলের নিজের পক্ষ থেকে এবং তার আহল ইয়াল, তার পরিবার পরিজনের পক্ষ থেকে। এই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর দুইটা করে তিনি মেষ কুরবানি দিতেন। এর মধ্যে একটা তার উম্মতের পক্ষ থেকে, আরেকটা নিজের পক্ষ থেকে, তার ফ্যামিলির পক্ষ থেকে। ও দুস্থ, সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে গরু জবাই দেওয়ার মতো, গরুর মধ্যে যেহেতু সব শরীকে কুরবানি করা যায়, আল্লাহর হাবিব যেহেতু আমাদের উম্মতের কথা তিনি স্মরণ রাখতেন সব সময়, কুরবানির জন্য উম্মতের জন্য একটা অংশ তিনি দান করতেন। ঠিক তদ্রূপভাবে আমরাও চেষ্টা করব আমাদের হাবিবের
আমরা গরুর মধ্যেই আমাদের রাসূলের পক্ষ থেকে একটা অংশ নির্ধারণ করা। ও দোস্ত, এই হাদিস থেকে আরেকটা বিষয় পাওয়া যায়, আল্লাহর হাবিব যখন তিনি মেষ খরিদ করতেন তখন তিনি দেখতেন আজিম মাতাইনে হৃষ্টপুষ্ট মেষ থেকে খরিদ করতেন। সুতরাং আপনি আমি যখন কুরবানির পশু খরিদ করতে যাব তখন দেখবো যে কোন কুরবানির পশুটা হৃষ্টপুষ্ট। এখন যদি মনের ভিতরে এই জিনিসটা আসে যে আমার উপর কুরবানি তো ওয়াজিব, যে কোনো একটা দিলে, যে কোনো একটার মাধ্যমে দিলেই তো হয়, সুতরাং আপনি কঙ্কাল মার্কা একটা নিয়ে আসবেন, যেটা দেখলে তাকালে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাতে চায় না, তাকাতে মন চায় না, এমন একটা পশু খরিদ করে আনলেন যেই পশুর মধ্যে শুধু হাড্ডি দেখা যায়, হাড্ডি দেখা যায়। আপনি ওই পশু দ্বারা কুরবানি দিয়ে হয়তোবা আপনি আপনার যে ওয়াজিব বিধান, ওই ওয়াজিব বিধানটাকে থেকে রেহাই পেতে পারেন, কিন্তু ওই যে কুরবানির ফজিলত যেটা আছে, কুরবানির যে সব, ওই সবটা কিন্তু আপনি হাসিল করতে পারবেন না। এই জন্য কুরবানির হাটে যখন যাবেন, কুরবানির পশু খরিদ করতে যাবেন, যাদের এখনো কুরবানির পশু খরিদ করা হয় নাই, পশু খরিদ করার আগে দেখবেন যেই পশুটা দেখার পরে আপনার মনের ভিতরে একটা আকর্ষণ জাগে যে পশুটা খুব সুন্দর, এই পশুটা হৃষ্টপুষ্ট, হৃষ্টপুষ্ট তাজা একটা পশু থেকে আপনি খরিদ করবেন। ওই পশুটা যদি খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানির দিন কুরবানি দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য যেই ফজিলতের কথা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সওয়াবের কথা উল্লেখ করেছেন, এই সওয়াবগুলো আশা করা যায় আপনার আমার আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। এই জন্য কুরবানির জন্তু যখন খরিদ করতে যাব তরুতাজা দেখে খরিদ করব, তরুতাজা দেখে খরিদ করব। কঙ্কাল যদি হয় তাহলে তো অনেক ক্ষেত্রে ওই কঙ্কাল পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ না, জায়েজ না, বলতো না। কোন কঙ্কাল? যে প্রাণীটা সে উঠে কুরবানির জায়গা পর্যন্ত হাইটে যাইতে পারে না, এমন দুর্বল প্রাণী দ্বারা কুরবানি দেওয়া কি নয়, সহি নয়। ঠিক তেমনি পাবে যদি এতটাই দুর্বল হয়, চলাফেরা করতে পারে না, হেলিয়ে দুলিয়ে পড়ে যায়, এমন কুরবানি দ্বারাও কি নাই, কুরবানি দেওয়া সহি না। এই জন্য কুরবানি জন্তু খরিদ করার ক্ষেত্রে মোটা তাজা হৃষ্টপুষ্ট ওই বিষয়টা লক্ষ্য রাখবেন। ওই হাদিস থেকে আরেকটা বিষয় পাওয়া যায়, সামি নাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান অর্থাৎ দামি দেখে তিনি কি করতেন, খরিদ করতেন। সুতরাং দাম কম বেশ হোক, দাম কম বেশ হোক, 2 টাকা বলুন বা 2 টাকা কম, 2 টাকা বেশি হোক বা কম হোক, আপনি যেহেতু একজনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার জীবনে তো অনেক টাকা পয়সা আপনি খরচ করেন, বিভিন্ন ভাবে আপনার পাউন্ড সিগারেট, পকেট খরচ, এইগুলোর মাধ্যমে অনেক টাকা আপনি কি করেন, ব্যয় করেন। আপনি সামান্য টাকা 2-4-5 হাজার টাকা বেশি দিয়ে আপনি ভালো একটা পশু খরিদ করেন না, এটার মাধ্যমে তো আপনি আপনার আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে আপনি জমা রাখবেন। দুনিয়ার অ্যাকাউন্টের মধ্যে যেরকম আমরা বড় লোক যে যত করে বেশি হয়, আমাদের কিন্তু দেখবেন যে বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট থাকে, টাকা থাকে কি থাকে না, ঠিক তদ্রুপভাবে আখিরাতে যারা বড় লোক হবে তাদেরও বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে নেকি থাকবে, কুরবানির অ্যাকাউন্টে নেকি থাকবে। সুতরাং কুরবানির অ্যাকাউন্টের নেকিটাকে যদি আপনি বাড়ি করতে চান, তাহলে তো সুন্দর মোটা তাজা দামি এইগুলা, এই বিষয়গুলো লক্ষ্য রাখা কুরবানির পশু খরিদ করে তারপর কুরবানি দিবেন, তবেই না আপনার ওই যে আখিরাতের ময়দানে যে অ্যাকাউন্ট আপনার জন্য খোলা হবে, কুরবানির একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মধ্যে তবেই না গিয়ে আপনার আমলনামা বাড়ি হবে। সম্মানিত আছেন, এই জন্য দামি দামি জিনিস যে একটা, এই যে আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে 1.5 লাখ টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে দেওয়ার, এখন আমি বললাম যে না কুরবানিতে একটা দিয়ে দিলে হয়, তাহলে একটা খাসি জবাই করে নেই না, ওইগুলো দিলে তো আপনার নিচু মন মানসিকতার পরিচয় দিলেন। আপনার যে আমলের অ্যাকাউন্ট ওইটা তো বাড়ি হবে না। আপনি যদি একটা আপনার সামর্থ্য আছে 1 লক্ষ টাকা দিয়ে দেওয়ার কুরবানি, আপনার সামর্থ্য আছে 1.5 লক্ষ টাকার পশু খরিদ করে কুরবানি দেওয়ার, আপনার জন্য জরুরি হলো আপনি ওই 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দিয়ে দেওয়া। সম্মানিত হাজির, এই জন্য যে যত বড় পশু আল্লাহর রাস্তায়
জবাই করতে পারবে তার সওয়াব তত বেশি হবে। সম্মানিত হাজিরিন, তো এই যে হাদিস থেকে আমরা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই বর্ণনাগুলো থেকে আমরা এই জিনিসটাই সহজে বুঝতে পারি যে কুরবানির গুরুত্বটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কুরবানিটাকে তিনি ছাড়তেন না, কখনো ছাড়তেন না। এই কুরবানির গুরুত্বটা কেমন অন্য হাদিস থেকে এই জিনিসটা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দমকি উল্লেখ করেছেন, দমকির কথা হাদিসের মধ্যে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত পাওয়া যায়, riwayat এসেছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর হাবিব বলেন, যেই লোকটার কুরবানির দিনে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে যদি সে কুরবানি না করে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যেন আমাদের ঈদগাহের মধ্যে যেন না আসে। সে যেন ঈদগাহে না আসে, আল্লাহর হাবিব তাকে নিষেধ করতেছেন, তোমার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে তুমি কুরবানি দাও নাই, তুমি আমাদের ঈদগাহে আইসো না, নামাজ পড়তে আইসো না। আল্লাহর হাবিব তাকে বাধা প্রদান করতেছেন। সম্মানিত হাজির, যে নবী উম্মতের দরদি, তিনি ওই উম্মতকে নিষেধ করতেছেন, বাধা প্রদান করতেছেন যে উম্মত কুরবানির সামর্থ্য থাকার পরে কুরবানি দেয় না। সুতরাং এই হাদিসগুলা থেকে কি বুঝতে পারি? এই জিনিসটাই সহজে বোঝা যায় যে কুরবানি দেওয়ার গুরুত্বটা অপরিসীম। কুরবানি যাদের আমাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই দিতে হবে। এবার আসেন কুরবানির ফজিলত সম্পর্কে কিছু বর্ণনা উল্লেখ করি। যেমন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আযহার দিন, কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় যে আমল সেটা হলো রক্ত প্রবাহিত করা, কুরবানির জন্তু জবাই করার মাধ্যমে রক্ত প্রবাহিত করা। এছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় না। ওই দিনে কুরবানির দিনে প্রিয় আমল কোনটা? যে জবাই করা ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানির দিনে কুরবানি করবে, ওই কুরবানির পশুটা কিয়ামতের দিন তার কাছে বিকুরুনিহা, তার শিং সহ, ওয়া আশআরিহা, তার লোম সহ, ওয়া আযলাফিহা, তার চামড়া সহ, অর্থাৎ সম্পূর্ণ অবস্থায় তার পাশে এসে দাঁড়াবে। তার পাশে এসে দাঁড়াইয়া তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাক বিতণ্ডা করবে, তার জন্য সুপারিশ করবে। অন্য রাওয়াতের মধ্যে পাওয়া যায় ওই জন্তুটা তার মাথা নিকটে আসবে। তার নিকটে আসার পরে ওই যে কুরবানিটাকে তার পিঠের মধ্যে আরোহণ করাবে, আরোহণ করে ওই কুরবানির জন্তু হেঁটে হেঁটে তাকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে ঢুকে যাবে। হাদিস থেকে পাওয়া যায় এইগুলা ঈসা আল্লাহর সাথে বাকবিতণ্ডা করবে যে আল্লাহ, ওই লোকটা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাকে কুরবানি দিয়েছিল, সুতরাং আমি কুরবানির জন্তু আপনার সাথে আপনার কাছে সুপারিশ করতেছি, তাকে জাহান্নামে দিও না, তাকে জান্নাতে যাও। তার সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা আটকা পড়ে যাব, তখন আমাদেরকে ওই গাড় থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কুরবানির দিন যখন কুরবানির জন্তু যে জবাই করা হয়, ওই জবাইকৃত জন্তুর রক্তের ফোঁটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে ওই কুরবানির জন্তুর একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আলাদা একটা মর্যাদা তার জন্য হয়ে যায়, আলাদা একটা মর্যাদা তার জন্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বিশেষ মর্যাদা দান করেন।
আল্লাহর হাবিব বলেন ফাতিবু বিহা নাফসান, সুতরাং উম্মতেরা কুরবানি দেওয়ার আগে তোমাদের নফসকে, তোমাদের নিয়তকে তোমরা পরিশুদ্ধ করো। এজন্য কুরবানি দেওয়ার আগে আমাদেরকে প্রথমে আমাদের মনের নিয়তকে আমাদের খারিজ করতে হবে। কারণ এই কুরবানি যে আমরা দেই, এই কুরবানির যতটুকু রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, গোশত কোনো কিছু কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ ওই কথাটাই বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির জন্তুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির জন্তুর যে গোশত আছে ওই গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। বরং আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছে সেটা হলো আপনার আমার তাকওয়া, আমাদের নিয়ত কি সেটা পৌঁছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির বিধানটা কি? তখন আল্লাহ রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত নীতি। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কুরবানি করলে আমাদের জন্য কি ফায়দা, আমাদের জন্য কি আছে? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহর হাবিব বলে এই কুরবানি করলে কুরবানির জন্তুর মধ্যে তার পিঠে যতটা নুন আছে, এক একটা নুনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি দাতার আমলনামায় একটা করে লিখে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেষ যে আছে যেগুলাকে আমরা এই যে বেড়া বলি, বেড়া দুম্বা, ওইগুলার পিঠের মধ্যে কিন্তু নুন বেশি থাকে, ওই ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি, বেড়ার পিঠের মধ্যে, দুম্বার পিঠের মধ্যে নুন বেশি হইছে তো কি হইছে? প্রত্যেকটা নুনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় একটা করে লিখে দেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে আরো বলেন, মান যাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউসইয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার, যে লোকটা তার নিয়তকে খারিজ করে, সওয়াবের আশায় কুরবানি করে, ওই কুরবানির জন্তুটা তাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হয়ে যায়। জাহান্নামের আগুনে তাকে নিক্ষিপ্ত হতে দিবে না, বরং সে বাধা প্রদান করবে। সম্মানিত হাজিরিন, তো এই ফজিলত থেকে আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে কুরবানি দেওয়ার ফজিলত অনেক সব আমরা পাবো। এই জন্য খালিস নিয়তে আমরা কুরবানি করব। সম্মানিত হাজিরিন, এই কুরবানির জন্তুর ক্ষেত্রে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম যে 6 ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া যায়, যেমন হচ্ছে উট দ্বারা, আপনি হচ্ছে গরু দ্বারা, এরপরে মহিষ দ্বারা, এরপরে হচ্ছে আপনার ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকারের এই পশু দ্বারা কুরবানি দেওয়া যায়। উটের ক্ষেত্রে বয়স হয়েছে 5 বছর হওয়া, গরুর ক্ষেত্রে 2 বছর হওয়া, একদিন কম হলেও হবে না। আর যে ছাগল বা এই যে ভেড়া, দুম্বা যেগুলা, ওইগুলোর ক্ষেত্রে 1 বছর হওয়া, 1 বছরের কম হলে কুরবানি আদায় হবে না। পক্ষান্তরে উলামায়ে কেরাম বলেন, যদি বেড়াটা ছাগল নয়, বেড়াটা যদি এইরকম হৃষ্টপুষ্ট হয়, দেখতে 1 বছরের মতো দেখা যায়, কিন্তু বয়স হয়েছে 6 মাস, তাহলে ওই বেড়া দ্বারা কুরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগল যদি হৃষ্টপুষ্ট হয়, বড় হলেও যদি 1 বছরের নিচে হয়, ওই ছাগল দ্বারা কিন্তু কুরবানি দেওয়া যাবে না। সম্মানিত হাজির, এই কুরবানির ক্ষেত্রে আমরা হৃষ্টপুষ্ট এই যে জন্তু আছে ওইগুলো আমরা খেয়াল করব। এরপরে একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। 7 ভাগের প্রত্যেকের ভাগ যদি 7 জন হয়, তাহলে প্রত্যেকের ভাগ সমান সমান হতে হবে, কম বেশি হলে কুরবানি আদায় হবে না। পক্ষান্তরে যদি ভাগ কম হয়, 7 জন না হয়ে যদি 3 জন 4 জন হয়, তাহলে কারো ভাগের মধ্যে কম বেশি হলে কোনো সমস্যা নাই। তবে 7-এর অধিক যেন না যায়, অংশ হবে গরুর মধ্যে 7টা। আর যে ছাগল যেগুলো আছে বা বেড়া যেগুলো আছে, দুম্বা যেগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে আপনি একজন
একটা একজনের পক্ষ থেকে আদায় করতে পারবেন, দুইজন আদায় করা যাবে না। এই ক্ষেত্রে আরেকটা মাসআলা আমাদের মধ্যে আসে, সেটা হলো যে আমরা যে কুরবানির সাথে কি আকিকা দিতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি কুরবানির সাথে আকিকা দিতে পারবেন। কুরবানির ক্ষেত্রে যদি আকিকা দিতে চান, তাহলে যদি আপনার মেয়ে সন্তানের পক্ষ থেকে যদি আকিকা দিতে চান, তাহলে একটা অংশ নির্ধারণ করবেন। আর যদি দেখা যায় ছেলে হয়, তাহলে ছেলের ক্ষেত্রে আপনি দুইটা অংশ নির্ধারণ করবেন। যেহেতু ছেলের আকিকার সময় দুইটা ছাগল দিতে হয়, এজন্য ওলামায়ে কেরাম বলেন, গরুর মধ্যে যদি আপনি আপনার সন্তানের যদি ছেলে সন্তানের আকিকায় শামিল হতে চান, তাহলে দুইটা অংশ নির্ধারণ করবেন। আর যদি মেয়ের যদি হয়, তাহলে একটা অংশ নির্ধারণ করবেন। সম্মানিত হাজির, আর এই যে কুরবানি দেওয়া হবে, কুরবানি কার নামে দেওয়া হবে, আমরা ভুল আমাদের মধ্যে এই জিনিসটা আমাদের জবানের মধ্যে চালু হয়। যদি আমাদের নিয়তের মধ্যে অন্য কিছু থাকে, কিন্তু জবান দ্বারা আমরা বলি যে কুরবানি অমুকের নামে দিব না। কুরবানি কার নামে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আল্লাহ ছাড়া কার নামে কুরবানি দেওয়ার বিধান নাই। সুতরাং আমরা বলার ক্ষেত্রে বলবো কুরবানি দো আল্লাহর নামে, অমুকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এটা বলতে পারি যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে দিব। এরপরে কুরবানির জন্তু জবাই করার সময় আমাদের কিছু মাসআলা আছে, যে জবাই করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো যে নিজের যদি আপনি দেওয়ার মতো যদি সুযোগ থাকে, আপনার যদি সাহস মনোবল থাকে, তাহলে নিজ হাতে নিজের কুরবানি দেওয়া, এটা হচ্ছে উত্তম। পক্ষান্তরে যদি আপনি যদি নিজে না পারেন, তাহলে হুজুরের মাধ্যমে দেওয়াইতে পারেন, কোনো ভালো মানুষের মাধ্যমে দেওয়াইতে পারেন। তবে যিনি চুরি চালাবেন, এই লোকটার করণীয় হলো যে তিনি চুরি চালানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার লম্বা দোয়া পারেন বা না পারেন, নিয়তের মধ্যে আনলেই হবে। শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটা অবশ্যই আপনাকে আমাকে উচ্চারণ করতে হবে। যদি বিসমিল্লাহ না বলে যদি এই পশুটা জবাই করা হয়, তাহলে এই পশুটা কি হয় না, কুরবানি সহি হয় না, কোন জবাইটা পরিপূর্ণ হয় না। সুতরাং এই পশু কোনো ওলামায়ে কেরাম বলেছেন খাওয়া হারাম হয়ে যায়। এই জন্য এই যে চুরি চালানোর ক্ষেত্রে আল্লাহু আকবার খুব খেয়াল সহকারে উচ্চারণ করবেন। আরেকটা বিষয় দেখা যায় যে অনেক সময় যে গরুর গলার মধ্যে চুরি চালাইলাম, কিন্তু গরু নিস্তেজ এখনো হয় নাই, আরেকজন দেখেন নতুন ভাবে চুরি নিয়ে তারপরে এই যে গোছা যায় বা কাটে, ওই যে দ্বিতীয় ব্যক্তি পরবর্তীতে যখন নিস্তেজ হওয়ার আগে যদি চুরি হাতে নেয়, যদি গলার মধ্যে চুরি চালায়, তাহলে তার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলা জরুরি। সে যদি দ্বিতীয়বার চুরি চালানোর সময় যদি বিসমিল্লাহ না বলে, তাহলে কিন্তু আপনার কুরবানি কুল্লা গেছে, গোশত এটা হারাম হয়ে যাবে। সম্মানিত হাজির, এরপরে আসেন এটাই বলে শেষ করে দিব, সেটা হলো যে কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আপনি যদি নিজে যদি একাই যদি খাইতে চান, নিজে একাই প্রিজার্ভ করে আপনি রেখে সারা খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন, যেহেতু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আর গরিবদের একটা খাবারের বন্দোবস্ত করার উদ্দেশ্যে এই কুরবানিটা হয়ে থাকে, বিধানটা আল্লাহ দিয়েছেন। সুতরাং ওলামায়ে কেরাম বলেন যে আপনি কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করা হচ্ছে মুস্তাহাব, ফরজ না। মুস্তাহাব করলে ভালো, কেউ যদি করে এটা করবেন সবচেয়ে ভালো। 1 নাম্বার, প্রথম অংশ আপনি নিজের জন্য রেখে দিবেন। দ্বিতীয় অংশ আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে, নিকটাত্মীয়, তাদের মাঝে বিলীন করে দিবেন, বন্টন করে দিবেন। আর তৃতীয় যে অংশ আছে, এগুলো আপনার এলাকার যে গরিব গুরবা আছে তাদের মাঝে বন্টন করে দিবেন। এরপরে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অথচ এছাড়া আরো বিভিন্ন মাসআলা মাসাইল কিন্তু এই কুরবানি সংক্রান্ত আছে। আমরা বিভিন্ন সময় এইগুলো সামনে আসলে সম্মুখীন হই। যখনই আমার দিলের ভিতরে কুরবানটা বাজবে, কোনো মাসআলা নিয়ে যখন সন্দেহ জাগবে, সাথে সাথে আমরা বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কুরবানির মাসআলা মাসাইল জেনে কুরবানির গুরুত্ব দিলের ভিতরে নিয়ে খালিস নিয়তে যেন আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।